উস্তাদ সকাল হয়ে গেছে, উস্তাদ কোথায়? ও উস্তাদ আসতেছে, কোন জায়গায় এলো জানে কি না? ওরে আল্লাহ, আসেন উস্তাদ। এ বাবা, এখনো ঘুমোচ্ছে, সেই সকাল হয়েছে কোন সময়? এই বাড়া চল, উঠিস কেন? উঠতেছি। কি গন্ধ তোর গালে, মনে হচ্ছে মুড়ি খাইছিস রাত্রি। খাওয়ার সুযোগ পাইছি কিছু, সারা একটা চুরি করে মায়েরই খেলাম, আপনি তো চলে গেলেন। তোর মুখে এত গন্ধ কেন? মায়ের খেয়ে যাই যে কেলাই পড়ে রয়েছি, আমি কি দাঁত মাজার সুযোগ পাইছি? তা সকালে তো দাঁত আমিও মাজিনি, দেখ তো আমার গালে গন্ধ আছে নাকি। না না, গন্ধ পাবো কি করে গন্ধ? আমার তো পলিপাস নাকে। তোর কি নেই? তোর কি সমস্যা নেই? তোর নাকে পলিপাস, কানে খোল, গালে গন্ধ, তোর আবার পাইলস হইছে, আমাশা হইছে। তোর এই যে চুরি ছাঁচরামতি করে যে টাকা পয়সা ইনকাম করি, তোর এই ওষুধের পিছনে তো সব চলে যায়। তোর জন্য ওষুধ নিয়ে আসি। ওষুধ? আচ্ছা তাহলে আমি মুখ দিয়ে তোমার ওষুধ খাবো, ঠিক আছে? আরে আমার তো কয়লা দে। আপনার তো গালে গন্ধ নেই তো? কিরে তোরা এখানে কি করতেছস? আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। সারা রাত চুরি করে এখানে বসে বসে দাঁত মাজতেছস না? কই না না চেয়ারম্যান সাহেব, আমরা তো চুরি ছাড়ে দিছি। ওই চুরি করস নাই না? চুরি করা ছাইরা দিছস? এই যদি চুরি হয় যদি নাকি না করবি, তবে মাইরের চোরে ওর সার শ্বশুরা গেছে গেলে এই যে চোখের মধ্যে কেটা এক কাঠ ঘুষি দিচ্ছে, কালো হয়ে দাগ হয়ে দিচ্ছে। না আসলে চোখ কালো হয়েছে, আমি সারা ঘুমোতে পারি না এই জন্য। হ্যাঁ, আর তুই তোর চোখটা লালকে? হ্যাঁ না মানে চেয়ারম্যান সাহেব সারা রাত বসে গাঁজা খাইছি তো এই জন্য চোখ একটু লাল। কি গাঁজা খাইছস? না না কিছু খাইনি চেয়ারম্যান সাহেব, কিছু খাইনি। কিচ্ছু খাস নাই না? এই তোকে সাপ সাপ আমি একটা কথা কয়ে দিতেছি, তোরা এই গ্রাম ছাইরা চলে যাবি, আর যদি না যাস আমি তোকে হাত পা বাইঙ্গা লুলা বানায়া তারপরে এই গ্রাম থেকে কেতাই দিবি। কথাটা মনে রাখ। এই চল। আমাকে আর এই গ্রামে থাকা হবে না, অন্য গ্রামে যাওয়া লাগবে। ভাড়া চেয়ারম্যান একটু চুরি ছাঁচরামতি খাতাম, তাও করতে দিল না, গ্রামেরটা বাইর করে দিল। একবার তুমি ক্ষমতাতে নামো চেয়ারম্যান, তারপরে তোমার দেখতেছি কি করা যায়। এই নতুন জায়গায় আইসি, কোন জায়গায় একটু উৎফুল্ল থাকবে মন, ধম মেরে পড়ে গেছিস, কি ঘটনা কি? উৎফুল্ল পুটাতে আসবে আমাকে মনে, ওই গ্রামের তো বাইর করে দিল চুরি করি, সেই জন্য এই জায়গায় এসে আবার তাই করবো, আবার অন্য জায়গায় চলে যেতে হবে। আরে পাগল, আমরা কি এখন আর চোর আসি? তাহলে কি আমরা ভালো হয়ে গেছি? হ্যাঁ ভালো হয়ে গেছি। ভালো হলে খাবি কি? আমরা এখন চোরের থেকে এক ধাপ উপরে চলে গেছি। ডাকাত? ডাকাত না, আমরা এখন থেকে মানুষে অজ্ঞান করবো। অজ্ঞান করলে কি হবে? মায়ের খাওয়ারও চান্স নেই, তুই এখন থেকে আর মায়েরও খাবি নে। কি বলতেছেন উস্তাদ, কি দিয়ে অজ্ঞান করবেন? আরে পাগলা, সেই ফর্মুলা তো আমি নিয়ে আইছি। এই দেখো, এই জিনিস রুমাল কিংবা টিস্যুর উপর দিয়ে ফুস ফুস করে মাইরে দিয়ে নাকে মাইরে দিলি অজ্ঞান। আমরা তারপরে সবকিছু নিয়ে নেবো, কোনো মার খাওয়ার রিস্ক নেই? না। আচ্ছা উস্তাদ ঠিক আছে, কিন্তু এইটার জন্য আমাকে কোনো প্রতিক্রিয়া হবে না? হ্যাঁ প্রতিক্রিয়া তো হবে, ওটা তোর নাকে লাগলে তুই অজ্ঞান হয়ে যাবি। তার জন্য আমরা প্রতিষেধক নিয়ে আসি। এই দেখে যাই, এই যে ওষুধ দেখেছিস, এই তুই একটা নে, আমি একটা খাই। এই ওষুধ আমরা খাই ফেলাবো, তাহলে আমাকেও কোনো সমস্যা হবে না। কি বলতেছেন উস্তাদ? তাই তাহলে একটা কাজ করি, আমি এখনই আমার যে অন্য ওষুধ আছে তার সাথে এটা খাই ফেলা যাচ্ছে। আমিও খাই ফেলাই, নাই মনে থাকবে না পরে। আমি গেলাম, তাড়াতাড়ি ওষুধ খেয়ে আয়। আর একটা বাকি ছিল। কোন সময় আমরা বসে রয়েছি, একটা লোকও পাচ্ছি না যে আমরা ওই যে ওই কাজ করবো। আরে দাঁড়া, অত ধৈর্য হারা হলে তো হবে না। চুরি ছেড়ে দিয়ে আমরা একটা নতুন প্রফেশনে আসলাম, তাই এই জায়গায় কি একটু অ্যাডজাস্ট হওয়া লাগবে না? হ্যাঁ ঠিক আছে, তা কাস্টমারও তো ভালো লাগবে। আসবে ধৈর্য ধর।
আসতেছে, মনে হচ্ছে মালদার পার্টি। এই শোন শোন, হ্যাঁ, এই লোক যে সময় কাছে চলে আসবে, হ্যাঁ। হ্যাঁ, আমি এই লোকের সাথে বিভিন্ন রকমের কথা কয়ে মনে কর ভুলোয় বালায় রাখবো। হ্যাঁ। আর তুই এই জিনিস আমার দিক খেয়াল রাখবি, ইশারা দিলি বাইরে দিবি। সুযোগ বুঝে মারি দেবো। হ্যাঁ হ্যাঁ। ওস্তাদ ওস্তাদ দোয়া করেন যেন আমি সাকসেস হই। আসসালামু আলাইকুম ভাই। Walaikum assalam. Hi guys, how are you? ও ফাইন ফাইন। I'm very happy because I'm from Canada. Beautiful Bangladesh. Wow, beautiful village. ও ভাই কি বিদেশ থেকে আসছে নাকি? ইংলিশ শুনে তো তাই মনে হচ্ছে। Yeah. কানাডা? Yeah. ও বাবা, কানাডা মানে ইংলিশ। আমার খুব পছন্দ হয় কানাডা। তা ভাই কানাডায় কতদিন ছিলেন? 30 years. 3 বছর? No, 30 years. 30 বছর। ও 30 বছর মানে তো অনেক সময়। ভাই তা ব্যাগের মধ্যে কি আনলেন? Many gold. স্বর্ণ আমি নতুন বিয়ে করব। ওরে বাবা, ভাই সোনা নিয়ে আইছেন? বিয়ে করার জন্য শাড়ি টাড়ি সব নিয়ে আইছেন নিশ্চয়। বাবা অনেক টাকা পয়সাও আছে। না ভাই ভালোই। What's up, hey? Many উস্তাদ আমি সব বানাইছি, আমি করি ছাড়া দিয়ে সব বানাইছি উস্তাদ। আমার কাছে ভালো লাগতেছে উস্তাদ। তুই পারিস, তুই পারিস। যে যেটা পড়া সেজে করি। মোবাইল, মানি ব্যাগ, মানি ব্যাগ, এগুলো পরে রাখবো। এই, এই, ওঠ, ওঠ। আরে বাবা, এই শালা এত রোগ, তারপরও এই পরিমাণ ওয়েট কেন হয়? ওরে বাবা, হ্যাঁ মালদার পার্টি। কি আছে দেই? 20 টাকা, 500 নোট, 10 টাকা, মেলা টাকা আছে। কিন্তু এই সময় আমার জ্ঞান ফেরে না কেন? একটু এতক্ষণ থাকার কথা না? এত পানি মাইরে গেছে। মানে এতক্ষণ তো অজ্ঞান হয়ে থাকার কথা না। 1 ঘন্টা প্রায় হয়ে গেল। এবার উস্তাদ আমরা বাইরে ছিলাম না, ঘরে আসলাম কি করে? ঘরে আসলাম কি করে? হ্যাঁ উস্তাদ আপনি ওষুধ খাননি? এই ওভার কনফিডেন্স কিন্তু উস্তাদ ভালো না কোনো সময়। আপনার খামখেয়ালির জন্য আমরা কিন্তু বিপদে পড়বো। আজকে এই যে আপনি যদি অজ্ঞান হয়ে যেতেন, মানে ওই ওষুধের রিয়াকশনে আমার কিন্তু আপনার গাড়ি করে উঠে আনা লাগতো এই ঘরে। এই, ওই ওষুধ আমি খাইনি, তুই অজ্ঞান হয়ে পড়লি কেন? ওই ওষুধ খাচ্ছি কেন? তাই বল। তাহলে মনে হয় আমি সব খালাম, তাহলে মানে আমার ভুল করে খাতি পড়ে গেছে। না না না, তোরে নিয়ে আমার এই কাজ আর করা যাবে না। এই কাজ করতে যে ধরা খেয়ে তো মরেই যাবো। দাঁড়া, আজকে রাত্রি প্ল্যান চেঞ্জ করতে হবে। আমি আসতেছি অন্য প্ল্যান নিয়ে। রেডি থাক। আমারে বললেন কিন্তু আগেতে আগেতে। হ্যাঁ খাইনি আমি, কি খালাম বলে শুধু পানি। উস্তাদ আমার কিন্তু আপনার মতি গতি কিছু ভালো লাগতেছে না। আপনি অত দামি ব্যাগ ওই রাস্তার মাঝখানে কেন রাখিছেন? কত কুকুর এসে মুতে দিয়ে চলে যাবেন ওখানে। এই তুই থাম, এই সমস্ত করা লাগছে তোর জন্য। কেন কেন বুঝতেছ না? এক এক জায়গায় আমরা অপারেশনে যাচ্ছি, তুই সব গোলযোগ বাটা দিচ্ছিস, অজ্ঞান হয়ে পড়তেছিস। এইবার ওই ব্যাগের মধ্যে আমরা রাখিছি ক্লোরোফর্ম। ওই যে পারফিউম আছে না, হ্যাঁ। পারফিউমের মধ্যে ক্লোরোফর্ম রেখে দিছি। কি বলতে চান? ওই ব্যাগ দেখে মনে কর যে কেউ আসবে, এসে ব্যাগ খুলে ওইটা মাইরে দেবে, দিলি অজ্ঞান, অটোমেটিক অজ্ঞান হয়ে যাবে। মানে আমাকে অজ্ঞান হওয়ার কোনো রিস্ক নেই? না উস্তাদ আপনি তো গুরু। থাক থাক, দোয়া করে দিলাম। উস্তাদ উস্তাদ
এত দামি পারফিউম মনে হয় বিদেশ। আর কি কি আছে দেখি? সব তো দামি দামি জিনিস। আচ্ছা একটু পারফিউম একটু মাইরে দেখি কেমন আছে। সেন্ট তো ভালোই। বলদের বাচ্চারে নিয়ে আমি কি করব? যে জায়গায় অপারেশনে যাই সেই জায়গায় একটা গোলযোগ বাঁধাই। এখন আমার ৬-৭ কিলো দৌড়ে যাওয়া লাগবে। দাঁড়া আমি আইসে নি তোরে। এই দাঁড়া, আজকে কিন্তু খুব মজা লাগছে। আপনি আজকে যে দান খেলাই, আজকে কিন্তু আমি উস্তাদ 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 নিশ্চয়ই ব্যাগের মধ্যে মূল্যবান কিছু পাইছে, যেটার ভাগ আমার দিতে চাচ্ছে না, এই জন্য নিজে আমারে পাঠাই দিয়ে উনি থেকে গেছে। আজকে আসুক উস্তাদ, আমি আজকে ভেট করেই ছাড়বো। আসুক। আজকে পরে জবাব দিতেই হবে। আপনি কি করে আপনার শিষ্যরে একা একা ছাড়ে দিলেন এই গাড়িতে যায়? আপনি জানেন আমি রাস্তায় কোনো বিপদে পড়তে পারতাম না। আপনার উচিত হয়েছে ছাড়া। যদি আপনি ভালো মাল জিনিস পান তাও তো আমার কাছে শেয়ার করবেন। আমি কোনো সময় ভাগ বেশি চাইতাম আপনার কাছে। আপনি মানে কিভাবে ছেড়ে দিলেন একা একা? এত স্বার্থপর আপনি। এমনি নতুন জায়গা টাকা রয়েছেন কেন? জবাব দেন। এই এই তুই আমারে একা একা ফেলাই দিয়ে আসছি কেন? এই ৬-৭ কিলো রাস্তা আমি একা একা দৌড়ে আইছি। তোরে আজকে আমি মাইরে ফেলাবো। আমার কোনো শিষ্য দরকার নেই, সব আমি একা একা করবো। উস্তাদ উস্তাদ সকালটা আপনারা খুঁজতেছি, আপনি কোথায় ছিলেন? এই জায়গায় যে পড়ে রয়েছেন, কথা বলতেছেন না কেন উস্তাদ? উস্তাদ কথা বলতেছেন না কেন? কথা বলতেছেন না কেন আমার সাথে? উস্তাদ কথা বলেন। আমার কি ভুল হয়েছে কেন উস্তাদ? উস্তাদ উস্তাদ আজকে সারাদিনই আপনি আমার সাথে একটা বারও কথা বলেননি। একা একাই খাই যাচ্ছেন, আমার একটা বারের জন্য দিলেন না। আমার একটু দেন, আমি খাই দেন। এই তুই সুরায় হাত দিচ্ছিস? তুই আমার শিষ্য হওয়ার যোগ্যতা রাখিস না। আমার শিষ্যর খাতার থেকে তোর নাম আমি কাটিয়ে দিলাম। এসব কি বলতেছেন উস্তাদ? আপনি জানেন এই পৃথিবীতে আমার কেউ নেই। আমি এতিমখানায় মানুষ হয়েছি, আর আজকে আপনি আমার দূরে সরাই দিচ্ছেন। আপনি জানেন না একটা এতিমের মনে কত কষ্ট, কত দুঃখ। কষ্ট? এই তুই কষ্টের কি জানিস? কষ্টের কি দেখেছিস তুই? হ্যাঁ, আমার বাবা রিক্সা চালক ছিল, আমরা বস্তিতে থাকতাম। আমার বাবা মারা যাওয়ার পর ওই বস্তিতে আমারে বাইর করে দেয়, তখন আমি খুব ছোট। সেই সময় থেকে আমি রাস্তায় টুকাইগিরি করে বেড়াইছি, ময়লা উঠায় সেই ময়লা বিক্রি করে খাইছি। সেটাও আমি পারিনি। লোকজন আমারে টুকাই বলে মারিছে। এইগুলো করতে করতে আজকে আমি বড় হয়েছি। জীবনে অনেক কিছু করতে চাইছি। আমি তো এই খারাপ রাস্তায় আসতে চাইনি। এই সমাজ আমারে খারাপ রাস্তায় নিয়ে আসছে। তুই আমারে কষ্টের কথা বলিস? না না উস্তাদ, আর বলবো না, আমার ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারছি উস্তাদ, আপনার মন খারাপ না, আপনি অনেক ভালো মনের, কিন্তু আপনি পরিস্থিতির শিকার। এক কাজ করেন উস্তাদ, আমরা তো অনেক টাকা ইনকাম করেছি, চলেন আমরা হজে যাই। হজ করে আইসে আমরা ওই যে তসবিহ আর জায়নামাজের ব্যবসা করব। না, অত ভালো আমি এখনো হয়নি। আর এই যে মারা টাকা ইনকাম করেছি,
এ দিয়ে বড় হাঁস হয় না। শোন, আমি আমার উস্তাদের সাথে কথা কইছি, উস্তাদের সাথে আমার কথা হইছে। আপনারও গুরু মানে মহাগুরু? হ্যাঁ, আমারও গুরু। সে আমার একটা নতুন ফর্মুলা দিছে, যেটা এই দেশের মানুষ এখনো পর্যন্ত জানে না। হিপনোটাইজ করে ফেলায় লোকজনকে। ওই জিনিস নিয়ে আমরা মাঠে নামবো, বড় দান মারবো, তোরে আমি শেষ চান্স দেব। কিন্তু মনে রাখিস, এইটাই কিন্তু তোর শেষ সুযোগ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওস্তাদ, ঠিক আছে ওস্তাদ, আর খাই না, চলেন চলেন। আমারে ধর, আমারে মনে হয় মালে অ্যাটাক করে ফেলাইছে। এটা আমার কাছে থাক, চলেন। ভাই ভাই, এই যে ভাই 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 ভাই, একটু শোনেন না ভাই। আমার কিছু বলছেন? ভাই আমি তো এই এলাকায় নতুন, আপনারা দেখে মনে হচ্ছে আপনি এই এলাকার লোক। আমি একটা ঠিকানা খুঁজতেছি ভাই, একটু বলবেন? আরে ভাই ব্যস্ত আছে, অন্য কাউকে জিজ্ঞাসা করতে পারলেন না? আমার অফিসের সময় হয়ে যাচ্ছে। ভাই প্লিজ প্লিজ একটু দেখে দেন না ভাই। দূর মিয়া, খালি সব সময় এইরকম। এই মিয়া দেখতে পারেন না, এখানে লোকজন দাঁড়িয়ে কথা বলতেছে, বাউল লোকজন গায়ে পড়ে। ফাউল লোক। ভাই একটু আগে কি যেন করছিলেন? কাজ হয়ে গেছে ওর। ভাই ভাই শোনেন শোনেন, আমার একটা ভালো চশমা আছে, আমার ভাই নেই। এটা কোনো কথা? আমার চশমা মানে ভাইয়ের চশমা। ভাই আপনার চশমাটা পরে ফেলেন। আমার কত সুন্দর ঘড়ি, ভাই হাত ফাঁকা। ইস, এটা কোনো কথা? নেন ভাই, ঘড়িটা আপনি হাতে পরে দেন, আমি খুলে নেবো। আমার ঘড়ি মানে ভাইয়ের ঘড়ি, তাই না? ভাই ভাই ভাইয়ের না মোবাইলটা ওই ছোট হ্যান্ডফোন, আপনার যদি একটা ভালো ফোন থাকে দিতে পারেন। কি যে বলে ভাই, OnePlus ফোন 52,000 টাকা দাম। ভাই এটা আপনার জন্য। আচ্ছা ভাই, আমার কাছে নগদ টাকা নেই যাওয়ার জন্য, আপনি যদি নগদ টাকা কিছু দিতেন। মানে পানি ব্যাগ আছে? আরে ভাই কি যে বলে, মানি ব্যাগ তো অবশ্যই থাকবে ভাই। এই যে আরে বাবা, মানি ব্যাগে কিন্তু কার্ড আছে ভাই, অনেক ধরনের। হ্যাঁ কার্ডও আছে। এটা কি কার্ড ভাই? এটা হচ্ছে ভাই এটিএম কার্ড, খালি যাবেন আর টাকা তুলবেন, যাবেন আর টাকা তুলবেন। সে তুললাম, তা পাসওয়ার্ডটা দেন। আরে ভাই আমি কত বড় বোকাটা, চর মারেন ভাই, চর মারেন। এই পাসওয়ার্ড তো আমার আগে বলা, 2956 2956 2956। বন্ধু তোর এই অবস্থা কে? 2956 2956। রাখ তো 2596। আমি সে দূরের থেকে দেখতেছি, তুই তোর মোবাইল, মানি ব্যাগ, ঘড়ি, এমনকি এটিএম কার্ডের পিন কোডটা ওদেরকে দিয়ে দিতেছিস। ওরা কারা? ও মা, কি ধরনের কথা বলে? ওরা দুইজন আমার বন্ধু, আমার সবকিছু তাদের জন্য বন্ধু। আর রাখ তোর বন্ধু, ওরা তোর বন্ধু হইলো কবে থেকে? ওদেরকে তো আগে আমি কখনোই এলাকায় দেখি নাই। ও তাহলে এরাই তাহলে সেই অজ্ঞান পার্টি। কিছুদিন আগে আমাদের এই গ্রাম থেকে একজনের বাইক চুরি হয়েছে, তাকে অজ্ঞান করে বাইক নেওয়া হয়েছে। এবং কিছুদিন আগে, এই 1-2 দিন আগে একজন প্রবাসীকে অজ্ঞান করে তার জিনিসপত্র সবকিছু লুটপাট করে নেওয়া হয়েছে। আমার কাছে এবার ব্যাপারটা পরিষ্কার, এরাই তোলে সেই অজ্ঞান পার্টি। এই কে কোথা
এরকম হাজার হাজার ওস্তাদ শিষ্য আমাদের সভ্য সমাজের আনাচে কানাচে পড়ে আছে, যাদের আমরা এই সমাজের বাইরের মনে করি, অথচ এরাও আমাদের সমাজেরই মানুষ। এদেরও অধিকার আছে সুস্থ স্বাভাবিকভাবে আমাদের এই সমাজে বসবাস করার। কিন্তু আমাদের অবহেলায় আজ এরা কেউ পকেটমার, কেউ ছিনতাইকারী, কেউ টোকাই, আবার কেউ বা ভাড়াটে খুনি। এই পৃথিবীতে কেউ অপরাধী হয়ে জন্মায় না, অপরাধী বানায় সমাজ, পরিবার ও পারিপার্শ্বিক পরিস্থিতি। তাই আসুন আমাদের সমাজের এমন অসহায় পথশিশু, টোকাই, ঘরহীন বাচ্চাদের আমরা আশ্রয় দিয়ে এই সমাজের সুনাগরিক হিসেবে গড়ে তুলি, যেন এই ওস্তাদ শিষ্যের মতো আর কেউ অকালে প্রাণ না হারায়। সেই সাথে আমার প্রিয় দর্শক মণ্ডলীদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। বর্তমানে আমাদের সমাজের আনাচে কানাচে এরকম অনেক অপরাধ বেড়ে গেছে। রাস্তাঘাট চলার পথে আপনারা অবশ্যই সচেতনতা অবলম্বন করে চলবেন, যাতে কখনো এরকম প্রতারণার শিকার না হন। সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।